আসসালামু আলাইকুম, আইএলস উইথ আব্দুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আইএলস স্পিকিং এর সবশেষ যে মার্কিং ফিচার আছে অর্থাৎ প্রনাউন্সিয়েশন সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো চলেন আমরা শুরু করি। আপনারা সবাই জানেন যে আইএলস স্পিকিং টেস্টের 4টে মার্কিং ফিচার থাকে। নাম্বার 1 হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, নাম্বার 2 হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারি, নাম্বার 3 হচ্ছে grammatical range and accuracy, and number 4 হচ্ছে pronunciation। তো আমরা যদি এই 4টা মার্কিং ফিচারকে 25% করে কনসিডার করি তাহলে আমাদের প্রনাউন্সিয়েশনের উপরে 25% নাম্বার আছে। বাট মজার ব্যাপার হলো আমরা এই প্রনাউন্সিয়েশনে প্র্যাকটিস করার জন্য কেউ খুব একটা ওরকম সময় ব্যয় করতে চায় না বা করি না। এখানে প্রনাউন্সিয়েশন নিয়ে দুইটা পয়েন্ট আমি উল্লেখ করতে যাচ্ছি। নাম্বার 1, প্রনাউন্সিয়েশন লুকস অ্যাট হাউ ইজিলি ইউ ক্যান বি আন্ডারস্টুড, অর্থাৎ আপনাকে কত সহজে বোঝা যেতে পারে সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। আচ্ছা, আর দিস ইনক্লুডস অ্যাসপেক্টস লাইক ইন্টোনেশন, স্ট্রেস, রিদম অ্যান্ড ইন্ডিভিজুয়াল সাউন্ডস, অর্থাৎ ইন্টোনেশন, স্ট্রেস, রিদম আর ইন্ডিভিজুয়াল সাউন্ডস এই প্রত্যেকটা জিনিসই আপনার ইম্পর্টেন্ট। বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ইউ ডোন্ট নিড টু হ্যাভ এ পারফেক্ট অ্যাকসেন্ট, অর্থাৎ আপনার যে একটা পারফেক্ট অ্যাকসেন্ট থাকতে হবে সেটা প্রয়োজন নেই। বাট ক্ল্যারিটি ইজ ইসেনশিয়াল, অর্থাৎ আপনার যে ওয়ার্ডটা আপনি প্রনাউন্স করতেছেন সেটার ক্ল্যারিটিটা খুব ইম্পর্টেন্ট হতে হবে বা ওইটাই গুরুত্বপূর্ণ। যেমন আমি এখানে বললাম ইসেনশিয়াল, আপনি যদি এটাকে ইসেনশিয়াল বলেন তাহলে এক্সামিনার আপনার কি চিন্তা করবে? এক্সামিনার ভাববে যে ইসেনশিয়াল বলতে কোনো ওয়ার্ড কি ডিকশনারিতে আছে কিনা, তখন সে আসলে কনফিউজড হয়ে যাবে যে আপনি কি ইসেনশিয়াল বলতে চেয়েছেন না ইসেনশিয়াল বলে অন্য কোনো ওয়ার্ড বলতে চেয়েছেন। তো যার কারণে আমাদের প্রনাউন্সিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি এই ভিডিওটা তৈরি করেছি বা এই ভিডিওতে যে ওয়ার্ডসগুলো নিয়ে এসেছি এখানে মোটামুটি 60টারও বেশি ওয়ার্ড আছে। তো আমরা যদি এই ওয়ার্ডসগুলো মোটামুটি প্র্যাকটিস করতে পারি তা আমার মনে হয় অনেকটা কাভার করবে, কারণ এই ওয়ার্ডসগুলো আমরা বেশি ভুল করে থাকি। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু প্রনাউন্সিয়েশনের জন্য স্পেসিফিক আপনাকে ফনেটিক্স সম্পর্কে ধারণা রাখতে হবে, আর আমি যেহেতু ফনেটিক্স নিয়ে প্র্যাকটিস করা বা ওইটা নিয়ে লেসন নেওয়ার ওরকম সুযোগ পাইনি, তারপর আমি আমার আইএলস স্পিকিং টেস্ট যখন প্র্যাকটিস করছিলাম, টেস্টের জন্য যখন নিজে নিজে প্র্যাকটিস করছিলাম, তখন যেই ওয়ার্ডসগুলো নিয়ে আমার প্রবলেম হয়েছে আমি সেই ওয়ার্ডসগুলো এখানে জাস্ট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি আপনারা যদি এই ওয়ার্ডসগুলো নিয়ে একটু প্র্যাকটিস করেন আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন শুরু করি। আমাদের ফার্স্ট যে ওয়ার্ড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াট, কিন্তু আসলে এই ওয়ার্ডটা যে আমরা উচ্চারণ করছি হোয়াট, এটা কি আসলে সঠিক উচ্চারণ কিনা? যেমন হোয়াট ইজ ইয়োর ফুল নেম, হোয়াট ইজ ইয়োর ফুল নেম, তারপরে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট হি ইজ এ ডাইনামিক পারসন। তাহলে এখানে হোয়াট আমরা বলতেছি, একইভাবে এখানে যদি আমি বলি হোয়াই, সো হোয়াই ডিড ইউ ডু দ্যাট, হোয়াই ডিড ইউ চুজ দ্যাট জব। আমরা সবাই কিন্তু ম্যাক্সিমামই এই হোয়াই কথাটা বলে থাকি। অনেকে আমি এখন পর্যন্ত যাদেরকে জিজ্ঞেস করেছি তাদের ভিতরে 90% আমার মনে হচ্ছে তারা হোয়াই বলেছে, 10% তারা মানে সঠিক উচ্চারণটা বলার চেষ্টা করেছে বা বলেছে। তাহলে হোয়াটের সঠিক উচ্চারণটা আমরা কি দেখছি? হোয়াটের সঠিক উচ্চারণটা হচ্ছে হোয়াট, অর্থাৎ এখানে দেখেন WOT অথবা WATT, হোয়াট। এই ওয়াট বা ওয়াট এটা হচ্ছে আসলে ইলেকট্রিসিটি ওয়ার্ডের কথা আমি বলছি। তো আপনার যদি মনে হচ্ছে যে না আমি হোয়াট বলতে পারতেছি না বা এটা উচ্চারণটা শিখতে পারতেছি না, আপনি ইলেকট্রিসিটি ওয়ার্ডের কথা মনে করবেন, দেখবেন যে আপনার ওই ওয়াট উচ্চারণ করলে এটা চলে আসবে ওয়াট। তাহলে আমরা এখন কারেক্টটা শিখবো, সেটা হচ্ছে what is your name, sorry, what is your aim to be here, what I want to say is that, what I want to say is that he is not my friend. Similarly আমরা যদি এখানে দেখি একইভাবে why, so whyটা আসলে এখানে দেখেন why, WAI অথবা আমাদের যে ইংলিশ অ্যালফাবেট y আছে সেই y সরাসরি আমি বলতে পারবো why। তাহলে why did you do that, why did you do that, why did you choose that job। বাট এইখানে দেখেন এই ডিড ইউ নিয়ে আমার আবার একটা ওয়ার্ড সেশন আছে বা ডিড ইউ নিয়ে আমি একটু কথা বলেছি। আমি নেক্সট দেখেন কয়েকটা ওয়ার্ডের পরেই ডিড ইউ নিয়ে আপনারা কিছু শিখতে পারবেন। আচ্ছা, আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, সেটা হচ্ছে হোয়েন। আমরা দেখেন হোয়েন ডু ইউ গো টু অফিস অথবা হোয়েন ডিড ইউ গেট দ্যাট নিউজ। সে একইভাবে দেখেন হুইচ কান্ট্রি ডু ইউ লাইক টু ভিজিট, হুইচ কান্ট্রি ডু ইউ লাইক টু ভিজিট, কিন্তু দুইটা ওয়ার্ডে আমরা এখানে ভুল উচ্চারণ করেছি। সঠিকটা উচ্চারণ হচ্ছে, যেমন হোয়েনের সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েন, WEN, অর্থাৎ এখানে এইচটা বাদ পড়ে গেল।
when অথবা when অথবা when যেটা আপনি বলতে পারেন। যেমন when do you go to office, when do you go to office অথবা when did you get that news। একইভাবে which, এই whichটা আমাদের হচ্ছে ভুল প্রনাউন্সিয়েশন, এটার কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে which। দেখেন এখানে এই এইচটা বাদ গেল, which রসই চ which। তাহলে which is your favorite time, which is your favorite time, morning or evening। আপনারা যেটা করবেন এই ভিডিওটা পজ করে এটা প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনাদের নেক্সট টাইমে এটা আর ভুল হবে না। পরের ওয়ার্ডে আমরা যাচ্ছি while। এগুলো আসলে মূলত WH ওয়ার্ড। যেমন whileটাকে আমরা বলি যেমন she entered into the room while I was reading a book, যেটা আসলে পারতপক্ষে সঠিক হচ্ছে না। where আমরা এটা বলি যেমন where do you come from অথবা where are you from। তাহলে where do you come from, where are you from। এবার আমরা দেখব তাহলে while এর সঠিক উচ্চারণটা আসলে while, WILE, while, অর্থাৎ এইচটা আমার এখানে বাদ চলে গেছে। তাহলে while you made some mistakes you used some idioms that was a great part of your answer। আচ্ছা, সেম একইভাবে এখানে where এর পরিবর্তে আমাদের হবে where। দেখেন WEUH, এখানে কিন্তু এই এইচটা নাই, আবার এখানে দেখেন এই আরটা নাই, শুধু ই আছে, আবার ই এর পরের ই এর পরিবর্তে UH চলে এসেছে where। তাহলে where do you come from, where do you come from, where do you come from অথবা where are you from। তাহলে where আর বলবো না, where are you from, where are you from। আমার মনে হয় এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন আপনাদের অনেক উপকার আসবে। এবার আমরা দেখব এখানে wherever। সো wherever এর এরকম তারপর এই পাশে আছে whenever। আমরা যদি এই দুইটার কারেক্ট বলি তাহলে হচ্ছে কি wherever, দেখেন wherever, এখানে দেখেন VUH, wherever। আর এখানে আছে whenever, তাহলে এটা কি হবে whenever অথবা whenever। দেখেন VUH, আর সাউন্ডটা কিন্তু তখন আর থাকবে না, অর্থাৎ এই আর ই এবং আর সাউন্ডটা চেঞ্জ হয়ে UH, তার মানে হচ্ছে এভা সাউন্ডটা আসতেছে। আপনারা এই এক্সাম্পলগুলো এখানে পড়বেন এবং যেটা কারেক্ট প্রনাউন্সিয়েশন সেটা এই এক্সাম্পলগুলোর সাথে ম্যাথ মিলায় পড়ার চেষ্টা করবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা পরের ওয়ার্ডে চলে যাচ্ছি, যেমন হোয়াট এভার বলি আমরা হোয়াট তো হোয়াট এভারের কারেক্টটা তাহলে কি হবে হোয়াট এভার। I don't believe whatever you say, অনেক সুন্দর হচ্ছে না? I don't believe whatever you say। আচ্ছা, এরপরে দেখেন আমি এর আগে বলেছিলাম যে did you, এই did you আমরা যদি বলি অনেক সময় লেগে যাচ্ছে, বাট এই did you টাকে আমি যদি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, যেমন এখানে বলছে how did you do that, এটাকে আমি এখন আর এইভাবে বলবো না। যেমন did you know who I am, আমি এইভাবে না বলে এইখানে বলবো did you কে আমি বলবো did you like it, did you hear that, did you know where he lived, এইখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি আসলে যখন ইউটিউব থেকে বা গুগল থেকে আমি প্র্যাকটিস করার চেষ্টা করেছিলাম তখন এই জিনিসটা আমি শিখতে পেরেছিলাম। সেটা হচ্ছে যে এইখানে যে আমাদের ওয়ার্ডটা আছে, অর্থাৎ এখানে আমাদের ডিড যে ওয়ার্ডটা এর শেষে আছে হইলো ডি, এখানকার ডি সাউন্ড, আর এইখানে আছে ওয়াই সাউন্ড, এই দুইটা মিলে আসলে স সাউন্ড হবে বা জ সাউন্ড হয়, যার কারণে ডিড ইউটা হয়ে যায় ডিজ ইউ। তো এইটা সম্পর্কে যদি আপনি আরো লার্ন করতে চান সেটা হলো যে একটা ওয়েবসাইট আছে বিবিসি লার্নিং ইংলিশ, ওই ওয়েবসাইটে গেলে আপনি হয়তো বা অথবা ইউটিউব চ্যানেলে গেলে আপনি হয়তো এই জিনিসটা জানতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের আছে হইলো উড ইউ। দেখেন উড মানে হচ্ছে কাঠ, আমরা জানি এখানে উড ইউ বলা হচ্ছে, কিন্তু আসলে এটা উড ইউ না। এখন প্রশ্ন হচ্ছে এটা কি আপনার লাগবে? হ্যাঁ, এটা আপনার এক্সামিনারকে যদি আপনি কোনো কোয়েশ্চেন করতে চান তখন আপনার এটা লাগবে। যেমন এখানে বলছে উড ইউ অ্যালাউ মি টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, মানে এটা আপনি এক্সামিনারকে এই কোয়েশ্চেনটা করতেছেন। অথবা বলতে পারেন সরি আই ডিডন্ট গেট দ্য লাস্ট কোয়েশ্চেন, উড ইউ আস্ক মি দ্য কোয়েশ্চেন ইন এ ডিফারেন্ট ওয়ে, মানে প্যারাফ্রেজ করে আমাকে বলেন।
এইভাবে আছে কুড ইউ, কুড ইউ যেমন কুড ইউ শো মি ইউর আইডি কার্ড প্লিজ, অথবা কুড ইউ টেল মি ইউর ফুল নেম প্লিজ। সো আমরা যেটা করব এই দুইটাকে উড ইউ না বলে আমরা এই দুইটাকে যেভাবে বলবো সেটা হলো, যেমন উড ইউটা হয়ে যাবে উজ ইউ, এই যে উজ ইউ, আর কুড ইউটা হয়ে যাবে কুজ ইউ, কুজ ইউ। তাহলে আমরা এখন এগুলো প্র্যাকটিস করে নেই। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ এ কোয়েশ্চেন, তখন এই উড ইউটা কিন্তু আর দুইটা ওয়ার্ড থাকতেছে না, একটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কন্ট্রাকশনস বলে। আমি কন্ট্রাকশনস নিয়ে ডিসকাস করেছি, তারপর এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। উড ইউ লাইক টু ভিজিট দ্য ন্যাশনাল জু বাই দিস উইক? Similarly, could you tell us about your family? Could you tell us about your family? Could you do me a cup of coffee? Could you do me a cup of coffee? Could you do me a cup of coffee? যেমন could you আর a cup of coffee। আচ্ছা, এখানে do me বলতে কফি বানিয়ে খাওয়ানো আর কি, যে তুমি কি আমার জন্য এক কাপ কফি বানাতে পারো। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে I have been, এখানে আছে we have been। সো এখানে জফলা হবে, আমি এই জফলাটা লিখছিলাম কিন্তু কেন জানি এখানে এরকম হয়ে গেছে। তাহলে আই হ্যাভ বিন, উই হ্যাভ বিন, এটাকে যদি আমরা আসলে বলি তখন এই যেখানে আই হ্যাভ বিন একসাথে হয়ে যাবে আই বিন, আর সরি উই হ্যাভ বিন একসাথে হয়ে যাবে উই বিন। তো আপনারা এই এক্সাম্পল সেন্টেন্সগুলো পড়ে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। একইভাবে ইউ হ্যাভ বিন, এখানে আছে হি হ্যাজ বিন, তাহলে ইউ হ্যাভ বিনটা হয়ে যাচ্ছে ইউ বিন, ইউ বিন, আর হি হ্যাজ বিন এটা হয়ে যাচ্ছে হিজ বিন, হিজ বিন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি শি হ্যাজ বিন, এটা শি হ্যাজ বিন এটা হয়ে যাচ্ছে শিজ বিন, শি হ্যাজ বিনটা হয়ে যাচ্ছে শিজ বিন।